প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন আলো টিভি নিউজ 24। আমরা এখন অবস্থান করছি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাক্সিমূল ইউনিয়নে। আখাউড়া কসবা হয়ে নয়নপুর বাজার দিয়ে কুমিল্লা যাওয়ার এই মহাসড়কটি দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে রয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ এই সড়ক দিয়ে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন, কিন্তু রাস্তা ভাঙাচুরা অবস্থার কারণে তাদের ভোগান্তি চরমে পৌঁছেছে। এই পরিস্থিতি থেকে জনগণকে ভালোভাবে যাতায়াত যাতে করতে পারে নিজস্ব অর্থায়নে মহাসড়ক মেরামতের উদ্যোগ নিয়েছেন বুড়িচং ব্রাহ্মণপাড়ার গণমানুষের নেতা হাজী জসিমউদ্দিন জসিম। মোহাম্মদ জসিমউদ্দিন ফাউন্ডেশনের পক্ষ থেকে ইতিমধ্যে সড়কের বিভিন্ন গর্ত ভরাট ও ক্ষতিগ্রস্ত অংশে সংস্কারের কাজ শুরু হয়েছে। প্রিয় দর্শক, আমরা এখনই হাজী জসিমউদ্দিন জসিম সাহেবের বক্তব্য শুনব। সাথেই থাকুন আলো টিভি নিউজ 24 এর সঙ্গে। আমরা গতকালকে চিন্তা করেছি আমাদের নেতা কর্মীদেরকে নিয়ে এই সকাল 9:30 থেকে এখন কত হবে, 4টা বেজে গেছে। এই হাজার গাজীপুর বাজারে যখন আমরা হাজার জনতা সেখানে যেন দল মত নির্বিশেষে আমার এখনই আমাদের নেতা কর্মীরা এই বাক্সিমূল ইউনিয়নের আমাদের প্রিয় নেতৃবৃন্দরা, জেলার নেতারা সবাই এখানে আছে। এবং আমার আজকের যে উদ্যোগটা আমার ফাউন্ডেশনের, এই মোহাম্মদ জসিমউদ্দিন ফাউন্ডেশন এমন একটি ফাউন্ডেশন যে ফাউন্ডেশনের মাধ্যমে আমরা দীর্ঘদিন করোনা রোগীর পাশে যাওয়ার যখন কেউ ছিল না, তখন কাফনের ব্যবস্থা যখন ছিল না, বিবেক নামে টিম দিয়ে কিন্তু আমরা সেটা মানব সেবা করি। পরবর্তী বন্যায় আপনারা দেখেছেন আমাদের ফাউন্ডেশনের ভূমিকা দিচ্ছিল, আমাদের ভূমিকা। এরপরে প্রতিটি দুর্যোগে এই রাস্তাঘাট এমন বেহাল দশা, বিগত দিনে যারাই ছিলেন আপনি নিজের চোখে দেখেন রাস্তাঘাট অবস্থায়। আমরা চেষ্টা করছি, জনগণের দুর্ভোগ এবং ভাড়া অলমোস্ট 30% বেড়ে গেছে। এই এলাকার আমাদের মা বোনরা যারা প্রেগনেন্ট অবস্থা আছেন, অ্যাম্বুলেন্সে কুমিয়ে যেতে পারছেন এই অবস্থাতে আসে। তো আমরা সেই জন্য চিন্তা করছি আজকে আমাদের ফাউন্ডেশনের যারা সভাপতি আমাদের নেতৃবৃন্দ যারা সবাই আছে তাদেরকে সবাইকে নিয়েই আজকে ইনশাল্লাহ আমাদের যে বাক্সিমূল আমাদের শুরু থেকে আমাদের 6 গ্রাম পর্যন্ত যে পোষণটা আছে আমরা ইনশাল্লাহ আজকে চেষ্টা করবো শেষ করা। আমার নেতাকর্মী অক্লান্ত তাদের জন্য দোয়া তুলবেন। আসলে তার কাজ যেহেতু অব্যাহত থাকে এবং দুর্যোগ রুটের অবস্থা অত্যন্ত খারাপ, সেটার জন্য আমরা ধারাবাহিকতাটা আমরা ঠিক রাখবো এবং আমাদের জন্য দোয়া করুন যাতে এই ফাউন্ডেশনটা সুন্দরভাবে এগিয়ে যেতে পারে। এবং আমরা যে মানব সভায় আমার নেতা তারেক রহমানের যে সিদ্ধান্ত, মানুষের জন্য, আমাদের এটা রাজনীতির জন্য না। অনেক সময় রাজনীতির একটা সময় বা ইলেকশন একটা সময় আসলে মানুষ যখন আপনার বান্ধব কাজ করে তখন সেটাকে দেখানো হয় যেটা চমকের ব্যাপার। চরমের কিছু নেই, 30 বছর আপনার কাজ করতে তাহলে চমকের কিছুই নাই। আমাদের মাটিও মানুষের সাথে আমার সফল। আজকে দেখেন শয়ে ছেলে মেয়েরা আমার যে নেতৃবৃন্দরা কাজ করছে আমাদের এই দিদা, এটি তো জীবনের চাওয়া। তারেক রহমান এইভাবে আমাদের সংগঠন তৈরি করছে। আমাদের নেতাকর্মীদের জন্য দোয়া করবেন, তারা যাতে তাদের স্ব এলাকায় এই ধারাবাহিকতা ঠিক থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।